দুজনের সম্পর্ক বেশ সুন্দর ছিল। ফারিয়া সালাউদ্দিনকে পাগলের মতো ভালোবাসত। সালাউদ্দিনকে সকালে ফোন দিয়ে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে রাতে ঘুম পাড়ানো পর্যন্ত ফারিয়া যোগাযোগ রাখত। দুজন একসাথে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব সময় একজন অন্যজনের পাশে থাকত। তাদের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি, মনোমালিন্য সবই হতো। বেশিরভাগ সময় সেটা ফারিয়াই করত, কিন্তু সালাউদ্দিন সর্বদা ফারিয়াকে রাগ ভাঙিয়ে সম্পর্কটাকে আবার ঠিক করে ফেলত। ফারিয়া মাঝে মাঝে খুব রেগে যেত, অযথাই সালাউদ্দিনের সাথে খুব খারাপ ব্যবহার করত, এমনকি মা বাবা নিয়ে গালি পর্যন্ত দিত। তারপরও সালাউদ্দিন এত কষ্ট পেত না। সে জানত যে ফারিয়া এমন পাগলামি প্রায়শই করে। নিকেতন বাজারে প্রবেশের পূর্বেই রহমান কিন্ডারগার্টেনের সামনে সালাউদ্দিন বাইক থামাল। বাইক থেকে নেমে মোটামুটি হন্তদন্ত হয়ে সে ফারিয়ার বাসায় চলে গেল। 6 তলা বাড়ির 3য় তলার ফ্ল্যাটে ফারিয়ার বাসা। সালাউদ্দিন দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপল। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। সালাউদ্দিন দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। সালাউদ্দিন ফ্ল্যাটে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। দরজা দিয়ে ঢুকতেই ড্রয়িং রুম, হাতের ডান পাশে একদিকে কিচেন, কিচেনের সাথেই ডাইনিং টেবিল, তার বরাবর ফারিয়ার বেডরুম, আর হাতের বাম দিকে ফারিয়ার বড় ভাইয়ের বেডরুম। ড্রয়িং রুমের জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে। সোফার বালিশ কয়েকটা নিচে পড়ে আছে, কয়েকটা বালিশ ছিঁড়ে তুলা বের হয়ে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ডাইনিং টেবিলের নিচে কাচের গ্লাস, প্লেট, আরও কিছু জিনিসপত্র সব ভেঙে পড়ে আছে। চারপাশের পরিবেশ দেখে সালাউদ্দিন বুঝে গেল যে ফারিয়া একটুও বদলায়নি। এখনো রাগ করলে বাসার সব কিছু ভেঙে চুরমার করে দেয়। সালাউদ্দিন ফারিয়ার বেডরুমের দিকে এগিয়ে গেল। এখানে রুমের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। সবকিছু বেশ গোছানো অবস্থায় আছে। ফারিয়া চুপ করে বিছানায় বসে আছে। ফারিয়ার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মাঝারি গড়নের উচ্চতা, আর কাঁধের চেয়ে সামান্য লম্বা মিচমিচে কালো চুল। লাল রঙের একটা শাড়ি, মেহেদি দেয়া দুহাত ভর্তি লাল চুড়ি আর আলতা পায়ে নুপুর পরে ফারিয়া বসে আছে। সরু ঠোঁটে লাল লিপস্টিক, কানে ঝুমকা, নাকে ছোট একটা নাকফুল, হালকা বাদামি বর্ণের উজ্জ্বল চোখে কাজল, আর গোল চাঁদের মতো মুখের কপালে লাল টিপ। সব মিলিয়ে ফারিয়া একেবারে নতুন বউ সেজে বসে আছে। 3 বছরে তার চেহারার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে এরকম সাজ দেখে সালাউদ্দিন একটু ঘাবড়ে গেল। একটা কাশি দিয়ে সালাউদ্দিন ডাকল, ফারিয়া। ফারিয়া সালাউদ্দিনের দিকে তাকিয়ে একগাল হেসে উঠল। কোনো কথা না বলে সে বিছানা থেকে উঠে এক দৌড়ে সালাউদ্দিনকে জড়িয়ে ধরল। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। আমার বিশ্বাস ছিল যে তুমি আমার কাছে ফিরে আসবে। এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দেখেছো, আমি তোমার জন্য তোমার পছন্দের লাল শাড়ি পরে বসে আছি। ঠিক যেভাবে তুমি আমাকে বউয়ের সাজ দিতে বলেছিলে, ঠিক সেভাবে সেজেছি। তুমি খুশি হওনি? ফারিয়া সালাউদ্দিনের বুকে নিজের মুখটা প্রচণ্ড জোরে চেপে কথাগুলো বলল। ফারিয়ার কথা শুনে সালাউদ্দিনের পা থেকে মাটি সরে গেল। সালাউদ্দিন হতবম্ব হয়ে চুপ করে রইল। সালাউদ্দিন কিছুই বুঝতে পারছে না যে তার সাথে হচ্ছেটা কি। ফোনে ফারিয়া বলল ও বাঁচবে না। কি ভয়াবহ কান্না করছিল, আর এখানে তো ঘটনা পুরোই অন্যরকম। সালাউদ্দিন আমতা আমতা করে বলল, ফারিয়া, তুমি কি বলতেছ? আমি কিছুই বুঝতে পারছি না। ফারিয়া এক মুহূর্ত সালাউদ্দিনের বুক থেকে মাথা সরিয়ে সালাউদ্দিনের 2টি হাত ধরে বলল, তোমাকে কিছুই বুঝতে হবে না সোনা। তুমি এমনিতেই অনেক দেরি করে ফেলেছ। এখন জলদি চলো। এই বলে ফারিয়া সালাউদ্দিনের হাত ধরে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। আজব তো,
তুমি কি করছো এসব ফারিয়া? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমার কি হয়েছে? এই মেয়ে, দাঁড়াও।